ওনার যদি লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত। কোন দেশে যদি হইলো এরকম প্রধানমন্ত্রী থাকতো লজ্জাই মরে যাইতো, পদত্যাগ করে ফেলতো। আর ওনার এত লোভ ক্ষমতার, ওনার গদি ছাড়তেই ইচ্ছা করে না। আমরা সকাল থেকে পুলিশের সাফাই আমরা গাইতে পারবো। তোর কথা তুই নে, আমার ভাই বেরোতে, আমার ভাইয়ের রক্ত বিনা দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা দেব। পুলিশ এসেছে, কি করছে স্বৈরাচারের কাজ আছে। মাথায় লাগা চোখে দেখতে মারে, আরে ভাই মারে সন্ধ্যা দেখছে ইট দিয়ে তো 18 তারিখে মার খাইলাম, অনেক জোরে মার খাইলাম, কই মরলাম না তো। আর ওই 16 বছরের একটা বাচ্চা ছোট একটা ইট মারছে, যেখানে পুরা কোটি কোটি মানুষ আমরা দেখতেছি তো গুলি মারছে মনে হচ্ছে, আর সেটা হাসিনারই চোখে পড়তেছে। এটা কি বিশ্বাস করতে? হ্যাঁ এইটা আপনারা পড়াচ্ছে, আপনারা নিউজ করছেন, আপনারা নিউজ করছেন, ওই হয় না ওই একজন করলে বললে তো শোনা যায়, সবাই একসাথে বলে প্রশাসন শুনেন একজন একজন চারটা গুলি লাগছে, চারটা। ফার্স্ট গুলিটা যখন লাগছে একটা রাবার বুলেট লাগছে, তখন ভাই বুঝতেই পারে নাই যে তার গায়ে গুলি লাগছে। তারপরে আরো 3টা গুলি লাগছে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট কি আসছে যে একটা পাথরের আঘাতে, একটা 16 বছরের বাচ্চার পাথরের আঘাতে বলছে, তাই পোস্টমর্টম হয়ে গেছে। রিপোর্টটা কি? ওনার যদি লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত। কোন দেশে যদি হইলো এরকম প্রধানমন্ত্রী থাকতো লজ্জাই মরে যাইতো, পদত্যাগ করে ফেলতো। আর ওনার এত লোভ ক্ষমতার, ওনার গদি ছাড়তেই ইচ্ছা করে না। আমি ঠিক কথা বলছি, উনি আমরা ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। আমি আজকে বলে যাচ্ছি, আমার যদি কিছু হয় পুরো দেশের জনগণ ঝাঁপায় পড়বে। কারণ আমি এই কথা বলছি জন্য আমি গুম হয়ে গেছি। কারণ যে সত্যি কথা বলে, যে প্রতিবাদ করে, সেই নাকি গুম হয়ে যায়। আন্দোলনে আজকে বের হইছি, জাস্ট 3 থেকে 4 মিনিট প্রশাসনের লোক ওইখানে গেছে, সুন্দর করে যে আমাদের বাসে অটোতে রিকশাতে তুলে দিচ্ছে, যান আপনারা চলে যান, আপনারা চলে যান। এটা কিসের আন্দোলন? আমাদের তো আন্দোলনও করতে দেয় নাই। আপনাদের কাছে এখন আবার আমাদের কাছে আমরা শিবির হয়ে যাবো। এখন আবার আমি কিছু বললে তুমিও শিবির হয়ে যাবে। মানে কি হাস্যকর বিষয়, আমাদের ধরে নিয়ে যায়। আইনজীবী কোর্টে গেছে যাতে শিক্ষার্থীদের ওপর গুলি না চালায়, এর আবেদন করার জন্য। আর সেইখানে তাকে কমেন্ট বক্সে যে দেখি সেই আইনজীবীকে বলা হচ্ছে সে নাকি শিবির। কি হাস্যকর বিষয়, মানে প্রতিবাদ করতে গেলে শিবির।